তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সঙ্গে আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি যেহেতু এখন বাপের বাড়িতে আছি, তার জন্য সেরকমভাবে তোমরা হয়তো ভিডিওতে দেখবে আমি কাজ বাজ তো কিছু করছি না কি না, শুধু ক্যামেরা নিয়ে এদিক ওদিক ভিডিও করছি। আসলে বাপের বাড়িতে থাকলে সেরকমভাবে আমার কোনো কাজ বাজ থাকে না, তো তার জন্য কাজের ভিডিও তোমাদেরকে আমি নিজে কাজ করছি সেরকম ভিডিওটা কমই আপলোড করতে পারছি আমি। তো এই দেখো সকাল সকাল আমার ছেলে আর আমি আমরা দুজন কেন, বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়েছি। তো বাড়িতে আমাদের বাপের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে সেটাই তুলে ধরছি। তো এই যে ঘুম থেকে উঠেই সকালে দেখি প্রথমে মামির কাছে চলে গেছে আমার ছেলে, তারপর আমার মা তো খাইয়ে দিয়েছে। বাপের বাড়িতে থাকলে কিন্তু এই দায়িত্বগুলো নিজের উপরে অতটা থাকে না, যে খাওয়াতে হবে আর করতে হবে সমস্ত কাজটা নিজেকে। বাচ্চার পুরো কাজটা প্রায় আমার মাই করে নেয়, দিদাই মানে আমার ছেলের, তো আমার মাই সামলে নেয়। এই দেখো কোলে নেওয়াটাও বেশিরভাগ ওর মামিই নিয়ে নেয়। বাপের বাড়িতে থাকার মজাটাই আলাদা, কারণ কোনো কাজকর্ম, কোনো কিছুর টেনশন কোনো কিছু নিতে হয় না। কিন্তু এই দেখো মামির সাথে ঘুরতে চলে গেছে আমার ছেলে। তো আমি জাস্ট আমার ছেলের খাবারটাই রেডি করি। তো এই দেখো ও যেহেতু মামির সাথে ঘুরতে চলে গেছে, তো ওর খাবারটা আমি ঝটপট করে রেডি করে রেখে দিই, কারণ ওলে পরে তো খাবে। ঘুরে এসে প্রথমে ঘুমিয়ে যায়, মানে আনন্দ পায় অনেকটা, মনটা ফ্রি হয়, তখনও ঘুমোয়, না হলে ঘুমোতে চায় না। তো ও যেহেতু গেছে, তো তার জন্য আমি খাবারটা রেডি করে বসিয়ে দিয়েছি, আর এদিকে বিছানাটা পরিষ্কার করে দিয়েছি, কারণ সকাল আজ বিছানাটা পরিষ্কার করা হয়নি, কারণ ছেলেকে নিয়েছিলাম একটুক্ষণ। তো ওকে নেওয়া মানে আমার ছেলে এতটাই দুষ্টু, ওকে নেওয়া মানে ওকেই শুধু ধরে থাকতে হবে, নাহলে বিছানা থেকে পড়ে দেবে, নাহলে কিছু একটা, এখনও একটু বেশি মানে দাঁড়াতে শিখেছে, দাঁড়াবে ধাপ করে পড়ে দেবে দেয়ালে, আরে মাথাতে লেগে যাবে। তার জন্য ওকে একটা মানুষ ওর সঙ্গে সবসময় চাই, তো কাউকে না কাউকে থাকতে হয়, তার জন্য কাজগুলো সেরকমভাবে হয় না। তার জন্য ও যেহেতু দেখলাম ওর মামি নিয়ে গেছে, তার জন্য আমি পুরো কাজ নয় মানে বিছানাটা পরিষ্কার করে দিই, কারণ ও এসে তো এখানেই শোবে, আর বাচ্চাদের জিনিসপত্র যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় সেইটাই ভালো, কারণ বাচ্চাদের জিনিস অপরিষ্কার রাখা মানে আর নিজেও অপরিষ্কার থাকা মানে বাচ্চারই ক্ষতি হয় সেটাতে। তো যেটা না হয় সেটাই করছি, আমি পরিষ্কার করে রেখে দিচ্ছি। ওর মামি কি সুন্দর ওকে ঘুরতে নিয়ে গেছে, আর আমার বাচ্চাটা তো আমার কাছে এই জন্য থাকতেই চায় না। আগের ভিডিওতে তোমরা দেখলে যে ওকে রেখে দিয়েই আমি ঘুরতে গেছিলাম, ওই জন্যই যেতে পেরেছিলাম, কারণ আর আমাকে না দেখলেও থাকে না, যখন ওর ইচ্ছা হয় তখন সেটা। আর এই দেখো আগের দিন তোমাদেরকে ভিডিওতে বললাম বৃষ্টির জন্য কোনো জামা কাপড় শোকায়নি, আজও একদম মেঘ করে আছে। এই দেখো এক আধা জামা এখানে, প্রচুর পরিমাণে জামা এখানে রাখা আছে, আর মেঘটা দেখো এখনও মেঘ মতনই হয়ে আছে। এখানে বৌদি আরও চলে এসছে, আর তো আজকের জামাগুলো তো মেলতে হবে, কিছু তো করার নেই, জামা তো হয়েই যাচ্ছে, না শুকোলে কী করা যাবে, একের পর এক জামা শুধু মেলাই হচ্ছে। দেখো আজকে আরও জামাগুলো মেলেছে হড়বড় করে, আজকে আবারও জামাগুলো তুলতে গেছিলাম, কিছু করার নেই। আমার ছেলের জন্য ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি, আর এখানে আমাদের জন্য ডিম কিনে নিচ্ছি। দেখো মা পুরো একদম মনে হচ্ছে ট্রেই কিনে নেবে, ডিমগুলো কিনে নিচ্ছে। আর মামির সাথে যেহেতু ঘুরে চলে এসেছিলো আমার ছেলে, খুব মজা পেয়েছে, মন ফ্রি হয়েছে। তোমাদেরকে তো বললামই, ওর মনটা যদি ফ্রি থাকে ওর ঘুমটাও খুব ভালো হয়, ঠিক এসে পরেই ঘুমিয়ে যাবে ও। তো এই দেখো ঘুমিয়ে গেছে। তারপর এই দেখো এখানে চলে এসেছিলো অনেক কিছু জিনিসপত্র, প্লাস্টিকের কলসি টলসি, স্টিলেরও ছিল। তো আমি চলে এসেছিলাম একটু দেখতে, তারপর চলে এসেছিলো আমাদের এখানে মানে আমাদের বাড়ির গেটের বাইরেটা থেকেই না অনেক কিছু জিনিস বেরোয়, তো ওর জন্য দেখতে খুব ভালো লাগে। এখানে সবজিপাতিও চলে এসেছিলো, কিনে নিয়েছিলো। আর বৃষ্টির মৌসুম যেহেতু, তার জন্য তো খিচুড়ি তো খেতেই হবে, খিচুড়ি, ডিম ভাজা, আলু ভাজা করে নিয়েছিলাম, যেহেতু বৃষ্টিতে না খিচুড়িটা খেতে খুব মজাই লাগে। তারপরে দেখো ওর মামি এখানে সেলাই করে নিচ্ছে, একটু কতগুলো জিনিস ছিল দিয়ে গেছিলো বৌদি ওরা, তো ওগুলো সেলাই করে নিচ্ছে। তারপরে দেখো আমার বৌদি বসে গেছে রাতের মুড়ি খাওয়ার জন্য। তো মুড়ি টুড়ি আমরা সবাই মিলে খেয়ে নিই। ভিডিওটা এখানে আমার ছেলেকে খাইয়ে দিয়ে শেষ করে দেবো। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর একটু সাপোর্ট করো আমাকে।